আমার মন উদার হয়ে গেছে যে আমি মক্কা মদিনা যাওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন, লাখো কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। সবার জন্য ইনশাল্লাহ আমি ওখানে জিয়ারত করব, দোয়া করব। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আমি আজকে দীর্ঘ 40-42 বছর যাবৎ আমি এই আমার সাধনায় কখন আমি মদিনা যাব, মক্কা যাব। আমি এখন এই বছর আমার মন উদার হয়ে গেছে যে আমি মক্কা মদিনা যাওয়ার জন্য ইনশাআল্লাহ। আমি যা চাচ্ছি তা ইনশাআল্লাহ খুব আনন্দময় আমার কাছে, অত্যন্ত মনোরম। আমি এই পরিবেশ এবং এই মক্কা মদিনা যাওয়ার জন্য আমার অত্যন্ত মনে খুব চাই। আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন, লাখো কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। তবে যেই খরচটা আমাদের পড়তেছে এটা যদি আরেকটু কম হয় তাহলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য ভালো হয়। মাননীয় সরকারের কাছে আমি আবেদন করছি যে আরেকটু কমিয়ে দিলে যেন বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন থাকে হজ করার জন্য সেটা যেন করতে পারে। এজন্য আরেকটু কমিয়ে দিলে মানুষের জন্য সহজ হবে। তবে অত কিছু জানি না, আমরা তো আগে কোনো সময় যাই নাই, যেটা সরকার নির্ধারণ করছে ওইটাকে আমরা মেনে নিয়ে আসছি। আবার বা বেশি কম তো বুঝতে পারতেছি না, আল্লাহই জানে, তো ওনারাই জানবে। তবে সরকার একটু একটু শুনছি যে কিছু বেশি করছে, অর্থাৎ ব্যয়টা একটু বেশি, তো এটা একটু কমানোর জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আর কি। আলহামদুলিল্লাহ আমি ওখানে গিয়ে আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী বা আমার দেশবাসী সবার জন্য ইনশাল্লাহ আমি ওখানে জিয়ারত করব, দোয়া করব। তো ওখানে আমি যেতে পারে খুবই আনন্দিত। আপনাদের পক্ষ থেকে আমাদেরকে যে অনুভূতিটা জানতে চাচ্ছেন এই জন্য আবারও ধন্যবাদ জানাবো। কারণ আমরা শেষ বয়সে এই বয়সে এসে আমরা যে একটা স্বপ্ন লালন করে মুসলমানেরা এই লালন করার স্বপ্নটা আমরা ধন্যবাদের সাথে আন্তরিকতার সাথে আল্লাহর হুকুমে পালন করতে যাচ্ছি। এই সুযোগটা আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। এই যে সরকার পক্ষ থেকে যে সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছেন আমাদেরকে, আপনারা যেটা সহযোগিতা করতেছেন এই জন্য অনেক ধন্যবাদ। তবে দোয়া চাইবো যাতে আমরা সঠিকভাবে আমাদের যে কাজটা যাচ্ছে এই কাজটা যেন পালন করতে পারি। আমার ইচ্ছে হলো গত বছর যে হজ প্যাকেজ ছিল তার চেয়ে এবছর 1 লক্ষ টাকা কম হচ্ছে। আশা করি আরও যদি একটু কম হয় তাহলে সাধারণ মানুষ যেন হজ করতে পারে, একটা ভালো পবিত্র কাজ করতে পারে, আল্লাহর একটা ফরজ হুকুম আদায় করতে পারে। এটার জন্য আমি খুব আশাবাদী। যে আমি অনেকটাই ভাগ্যবান মনে করছি যে আমি এখানে ইয়েতে গিয়ে রজা শরীফে গিয়ে আমি আমার পরিবারের জন্য, আত্মীয় স্বজন জন্য, আমার দেশের জন্য, সবার জন্য একটু দোয়া করব। এই জন্য আমার কাছে আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এই বছর কিন্তু একটি ব্যতিক্রমী বিষয় ছিল। সেই বিষয়টি হচ্ছে যে সৌদি গভর্নমেন্ট নতুন একটি পদ্ধতি চালু করেছে। সেই পদ্ধতিটি যে ব্যাংক টাকা প্রদানের পদ্ধতি, এজেন্সি সমূহ এর আগের প্রিভিয়াস যত বছরে সব বছরেই তারা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে টাকা পাঠাতো। এইবার সৌদি গভর্নমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে যে সরকারি মাধ্যমে শুধু না, একটি অ্যাকাউন্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের হজ অফিস জেদ্দার একটি অ্যাকাউন্টে সেখানে পাঠানো হয়েছে। সেখান থেকে কিন্তু সৌদি আরবের মিনিস্ট্রি অফ হজের রেসপেক্টিভ যে অ্যাকাউন্টগুলো ছিল সেই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। সেই হিসেবে আমরা কিন্তু ভিসা প্রসেসের একটি গুরুত্বপূর্ণ ধাপ, সেটি হচ্ছে টাকার বিষয়টি নিশ্চিত করা, যে মক্কা, মিনা, মুজদালেফা, ট্রান্সপোর্ট, খাবার, তারপরে মুয়াল্লেম ফি, সবগুলোই কিন্তু সেখানে ইতোমধ্যে পৌঁছে গেছে। সুতরাং মন্ত্রণালয়ের যে প্রসেস বা এজেন্সিগুলোও কিন্তু টাকা ওইভাবে প্রদান করেছে, বারবার মন্ত্রণালয় থেকে মিটিং করা হয়েছে এবং পত্র দিয়ে করা হয়েছে। এখন যে আমরা যে প্রক্রিয়ার মধ্যে আছি সেই প্রক্রিয়াটি হচ্ছে যে ভিসা প্রক্রিয়া। সেই ভিসা প্রক্রিয়ায় অনলাইনে যে ভিসা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু এনরোলমেন্ট কমপ্লিট, অলমোস্ট কমপ্লিটেড। এখন শুধুমাত্র বাসা ভাড়া, তারপর মিনা, মুজদালেফার যেগুলো মোয়াল্লেম, মক্তব যে বিষয়গুলো আছে সেগুলো সেখানে রেসপেক্টিভ ফিল্ডগুলো পূরণ করে সেগুলো কিন্তু সাবমিট করা। এই সাবমিশনের জন্যেই আমাদের কিছুটা হয়তো সময় প্রয়োজন হতে পারে এবং এজেন্সিগুলোকে আমরা বারবার রিকোয়েস্ট করেছি, একই সাথে সৌদি গভর্নমেন্টকে আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদের যেহেতু হজযাত্রী 85,215 জন নিবন্ধিত হাজি এবং তাদের টাকাও প্রেরণ করা হয়েছে, সুতরাং তাদের জন্য ভিসাটি আমরা একটু সময় দিলে আমরা হয়তো সেটা আমরা সম্পন্ন করতে সক্ষম হব।